বিশ্বব্যাপী বিরাজমান চরম অস্থিরতা ও বিশৃঙ্খলার মধ্যে 2026 সালকে সামনে রেখে বিশ্ব নেতাদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসে। এক ভিডিও বার্তায় তিনি বিভেদ ও সংঘাত ভুলে মানুষ এবং পৃথিবীর সুরক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। গাজায় কাজ করা ডজন খানেক মানবিক সহায়তা সংস্থার কার্যক্রম আগামী 36 ঘন্টার মধ্যে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির অভিযোগ, এসব সংস্থা নতুন কঠোর নিবন্ধন ও নিরাপত্তা শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওড়ে সৈনিক মোতায়েন করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিসম্পন্ন এবং একে আটকে দেওয়ার মতো এয়ার ডিফেন্স সিস্টেম এখনও তৈরি হয়নি। সৌদি আরবের আলটিমেটামের পর ইয়েমেনে নিজেদের মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানিয়েছে আবুধাবি। বুলগেরিয়া বুধবার রাতে ইউরো চালুর প্রস্তুতি নিচ্ছে। দেশটি 21তম ইউরোজোন সদস্য হওয়ার জন্য প্রস্তুত। এই পদক্ষেপের ফলে ইউরোর দাম বৃদ্ধি পেতে পারে এবং বলকান দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের সামরিক জান্তা জানিয়েছে দেশটিতে তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম ধাপে যোগ্য ভোটারদের মধ্যে ভোটার উপস্থিতি 50% বেশি ছিল। 2021 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী, যার পর থেকে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে 2টি বিল বাতিল করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো তিনি ভোটে ক্ষমতা প্রয়োগ করে একটি পানি সরবরাহ পাইপলাইন প্রকল্প এবং একটি আদিবাসী সংরক্ষিত এলাকার সম্প্রসারণ বিষয়ক বিল প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেতস বর্জনের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। গাজা যুদ্ধে হামাসের সমর্থনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর দেশটির সরকারের কোনো সংবাদ মাধ্যম বর্জনের প্রথম কোনো ঘটনা এটি। পেরুর বিখ্যাত পর্যটন কেন্দ্র মাচু পিচুর কাছে 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে হতাহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ট্রেনের একজন চালক। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের মধ্যে প্রায় 20 জনের অবস্থা গুরুতর। ইউক্রেনের ওডেসা শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় 3 শিশুসহ 4 জন আহত হয়েছে। ইউক্রেন রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য একটি চুক্তি আগের চেয়েও কাছাকাছি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর এই হামলা হলো।